আমি ভালো আছি। গতকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল বা নিউজ রিপোর্ট গুলো দেখলে বোঝা যায় একটা 11 বছরের ক্লাস 6-এ পড়া একটা মেয়ে সুবাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু কেন? এই 11 বছর বয়সে আমরা যখন 11 বছর একটা ষষ্ঠ শ্রেণীর ছাত্র বা ছাত্রী ছিলাম, সেই সময় আমরা ডাঙ্গুলি খেলতাম, ছোট বাচ্চাদের মতো খেলা, দৌড় ঝাঁপ করতাম, বাবা মার লাঠির সামনে সামনে দৌড়াইতাম। কিন্তু এখন এই একটা সোশ্যাল মিডিয়ার জন্য বা একটা টিকটকের জন্য, এই টিকটকার জানি সুবা মেয়েটা, জানা যায় যে একজন টিকটকার এই এখন এক টিকটকারকে নিয়ে পালিয়ে গেছে। বাবা মা কষ্ট করে তাকে লালন পালন করছেন, কিন্তু সে তার একজন বয়ফ্রেন্ড, ভালোবাসার মানুষের জন্য সে পালিয়ে গেছে। ভাবা যায় তার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ঢাকার একটি জায়গায়, সেখানে তার ক্যান্সারের আক্রান্ত একটা মা, তাকে দেখার জন্য ছোট ফুফাতো ভাইকে নিয়ে সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাস্তায় যাত্রাপথে হঠাৎ করে সে উধাও হয়ে যায়। সে সুবা বাবা কষ্ট করে তার বাবার কষ্ট অশ্রু দেখে বোঝা যায় সে কতটুকু কষ্ট করে তার মেয়েকে ভালোবাসতেন। কিন্তু সিসিটিভি ফুটেজ বিপত্তি বেঁধে দেয়। মোহাম্মদপুরের একটা টোকিও স্কোয়ারের সামনের একটা সিসি ফুটেজ, একটা ছেলের হাত ধরে সে রাস্তা পার হচ্ছে, যাতায়াত করছে। সেই সিসিটিভি ফুটেজে সে ধরা পড়ে সে একজন বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। চিন্তা করছেন এই বয়সে ক্লাস 6-এ পড়ুয়া একটা মেয়ে, 11 বছরের যখন তার বয়স, সে সময় সে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আমরা কি করতাম? বাচ্চা ছোটবেলা হয়তো হাফ প্যান্ট পরতাম বা আরো কিছু ছোট মোটো যেটা থাকে। 11 বছর বয়সে কিছুই বুঝতাম না, সারাক্ষণ পিঠে মারতো। ওই বিটিভিতে খেলাধুলা দেখতাম বা ছোট মোটো বিটিভির কার্টুন দেখতাম। কার্টুন আর তখন তো মোবাইল এত অ্যাভেলেবল ছিল না। দৌড়াইতাম, সারাদিন ডাঙ্গুলি খেতাম, সারা শরীর ময়লা ধুলাবালা থাকতো। সন্ধ্যে এসে গোসল করতাম, কিছুই দুনিয়ার বুঝতাম না। আর বা একটু যারা স্মার্ট ছিল হয়তো টিভি রিমোট নিয়ে ছোট বোনের সাথে মারামারি করতাম যে টিভি রিমোট, আমি কার্টুন দেখবো, চ্যানেল দেখবো, এটা নিয়ে চিল্লাচিল্লি করতাম করে। বা মেয়ে যখন স্টেটমেন্ট দিচ্ছিল একটা টিভিতে বা একটা সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল হয়, সে কিন্তু তৃপ্তি হাসি মুখে সে যে এত বড় একটা ভুল অপরাধ করে ফেলছে সে বুঝতেই পারে নাই। আর আমাদের সময় শিক্ষকরা বেত্রাঘাত করতো, এদেরকেও বেত্রাঘাত করা উচিত। তবে সব ক্ষেত্রে না, কিছু কিছু ছেলেদের জন্য বেত্রাঘাত করা উচিত। শিক্ষকের হাতে যদি লাঠি থাকতো, বেত থাকতো, সেহেতু এসব সন্তানরা শিক্ষা পেত, ভালো হতে পারত। এটা কিন্তু একটা জিনিস, ফ্যামিলিগত নৈতিক শিক্ষা অবক্ষয় হয়েছে। এই নৈতিক শিক্ষার জন্য কিন্তু আজকে এই অবস্থা হচ্ছে। এই সোশ্যাল মিডিয়া একটা টিকটক প্ল্যাটফর্ম বাংলাদেশে এমন ভাবে আঁকড়িয়ে ধরছে, ছোট ছোট উঠতি বয়সে যে ছেলে মেয়েদের হাতে, আমরা যারা বাবা মারা আছি, সন্তানের হাতে মোবাইল তুলে দিচ্ছি, স্মার্টফোন তুলে দিচ্ছি। এই স্মার্টফোনের কল্যাণে তারা কিন্তু টিকটকের বিভিন্ন জায়গায় আসক্ত হচ্ছে। এই আসক্তের জন্য আজকে কিন্তু এই নৈতিক অবক্ষয়, যার কারণে সারা বাংলাদেশ আজকে এটা নিয়ে আলোচনা করতেছে। আমাদের যখন পড়া না পেলে বেত্রাঘাত করতো, আমরা কল্পনাও করতে পারতাম না সে সময়ের মতো 11 বছরের একটা সন্তান বা ছেলে হয়ে আমরা একটা প্রেম করব। প্রেম কি সেটা বুঝতামই না আমরা। আশা করি এই বিষয়টা নিয়ে একটু বাবা মারা চিন্তায় থাকবেন।